ক্যামেরার সামনে অনেক দিন পর এসছি। দেখছো রেডি হয়ে নিয়েছি, এখন যাব। তার আগে বলি আজকে হচ্ছে তৃতীয়া, বৃহস্পতিবার। এখন হচ্ছে সন্ধ্যা এখন বাজে 8:10। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে কাল হচ্ছে 26 তারিখ, 26শে সেপ্টেম্বর। কাল হচ্ছে আমার বোনের ছেলে মানে বাবানের জন্মদিন। আমাদের এখানে যেহেতু পুজো হচ্ছে সেই জন্য মাইক বাজছে, প্রচুর আওয়াজ হবে, তোমরা একটু ইগনোর করো। আমরা যাচ্ছিলাম ত্রিবেণী যেতে যেতে মাঝ রাস্তায় নেমে গেছে বৃষ্টি। এখন আমরা স্কুটিটা পার্ক করে আমরা এখন মোমো খেতে এসেছি। এই যে বোন এখানে আর সঙ্গী, মোমো খেয়ে বৃষ্টি কমলে তারপর আবার যেতে পারবো। গরম নেই মোমোগুলো। ত্রিবেণী একটু সোনার দোকানে বোনের কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে এখন যাবো মিয়া অমর থেকে কেকটা নিয়ে তারপর বাড়ি যাবো। তোমাদের তখন দেখালাম যে ওই রাস্তায় মাঝ রাস্তায় বৃষ্টি চলে এসেছিলো, আমরা আবার মোমো খেতে দাঁড়ালাম। মোমো টোমো খেয়ে বৃষ্টি থামতে তারপরে বাড়ি যাবো। মিয়া অমরে সেরকম কেক নেই, সব কালেকশন শেষ হয়ে গেছে, তাই এখন এসেছি মন জিনিসটা। যা এখানে কেকের স্টক একদমই নেই, যার জন্য আজকে আর কেক কিনলাম না। কালকে সকালে যখন স্টক আসবে তখন আবার সকালবেলা সঞ্জীব এসে বা বেলার দিকে নিয়ে যাবে। এখন জাস্ট রাত্রেবেলা সেলিব্রেশন করার জন্য একটা ছোট কেক নিলাম, এখান থেকে একটা নিলাম। ছোটটা আসবে তো? এই লাড্ডু নিবি না? লাড্ডু নেব না, ও বলছে একটা বেক দাও তো, একটা কইরা হোক। নিয়ে যাবেন? হ্যাঁ, সবাই একটা প্যাকেটের মধ্যে। আচ্ছা, এখান থেকে নিলাম মিষ্টি কালকের জন্য। কালকে আবার এদিক থেকে সঞ্জীব বলছে আমাদেরকে একটু দেখাও। ওই যে বাইক আনতে গেছে সঞ্জীব, ওই যে পেছনে। আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। কালকে সকালবেলা অনেক রান্নাবান্না তোড়জোড় করতে হবে, যার জন্য আর বাইরে বেরোনো হবে। একেবারে যখন বাইরে বেরিয়েছি সেই ভাবলাম মিষ্টিটাও নিয়ে এসে। হ্যাঁ, এগুলো সব কালকে ওকে যখন দুপুরবেলা খাবার দেওয়া হবে সেগুলো সাজিয়ে দেওয়া হবে, সেই জন্য এখন ট্রেন্ডে চলছে, সবাইকে দেয়। এগুলো সবই ওর ফেভারিট, সবকটাই ওর ফেভারিট খাবার। তো সন্ধ্যাবেলার পর বাবানের বার্থডের জন্য সব কেক টেক কিনে এনে তখন ফিরলাম প্রায় 10টা না 10:30 বাজে। আবার একটুখানি খেয়ে দিয়ে আমরা সবাই এতক্ষণ জেগেছিলাম যে 12টা বাজলে ওকে একটা ছোট্ট করে কেক কাটিং সেরিমনি হবে। আর বার্থডে সেলিব্রেশন 12টার পরে সেলিব্রেশন করব। ওই যে 12টা বেজে গেছে এখন। বাবার হ্যাপি বার্থডে। সোনা ছেলে আমার, দিদি চলে এসছে। এখন 12টা বেজে গেছে। এখন একটা ছোট কেক আনা হয়েছিল, সেটাই কাটা হবে। বাবাকে অনেক কষ্টে জাগিয়ে রাখা হয়েছে, মানে 11:30 থেকে বলছে ঘুমোবো। অনেক কষ্ট এটা ওটা বলে গল্প বলে জাগিয়ে রেখেছি। ও দিদিও এখন ওই ঘরে শুয়েছিল, দিদিও জেগেছিল ওর জন্য। দিদিও চলে এসছে। এখন তোমাদের কেক কাটিংটা দেখাই। আগে জ্বালাবো, সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলবে, ফু দেবে এই ক্যান্ডেলটায়, তারপর তারপর কেক কাটবে। এই নেই আর চামচ। এটা হচ্ছে রাতের সেলিব্রেশন। দাঁড়াও, ক্যান্ডেল নেভাতে হবে। আগে ক্যান্ডেল নেভাতে হবে তো। আগে উইশ চাও, চোখ বন্ধ করে। তুমি কি উইশ করতে চাও? উইশ করো। কি চাও তুমি? হ্যাঁ, এবার করো, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পোকো, টু ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ। হ্যাপি বার্থডে সৌরাংশু। আরো চেপে কাটো, এখন কেক মাখানো হচ্ছে। বাবা আর কেক মাখানো, তুমি বসে খাও। আমি একটু খাওয়াই, আমি তো খাওয়াই না। আমি একটু খাওয়াই বাবা। এই যে আমি একটু খাওয়াই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে চতুর্থী দিন সকালবেলা। এখন হচ্ছে 9:45 বাজে। সকালবেলা যথারীতি আমি আর বোন উঠে সকালের বাসি কাজগুলো সেরে, তার সঙ্গে আজকে স্পেশাল দিনও হচ্ছে বাবানের বার্থডে। কাল রাত্রেবেলা তোমাদের দেখিয়েছিলাম মিডনাইট বার্থডে সেলিব্রেশন, ছোট্ট একটা কেক কাটিং করেছিলাম।
কাল রাত সন্ধেবেলা যে ইন্ট্রোটা তোমাদের দিয়েছিলাম সেটাতে প্রচুর মাইকের আওয়াজ ছিল। আমাদের ক্লাবে পুজো হচ্ছে, ওখান থেকে মাইকের আওয়াজের মানে গানের আওয়াজ আসছিল, যার জন্য ওই ক্লিপটা হয়তো দেবো না, তাই জন্য আবার নতুন করে তোমাদের সাথে একটা ইন্ট্রো দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন একটা ভিডিওতে, পুজো সিরিজের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো পুজোতে তোমরা কেমন কীরকমভাবে ঘুরছো, কীভাবে কাটাচ্ছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের পুজোটা খুব ভালো কাটুক। আমি কালকেই কলকাতা থেকে এলাম। কলকাতা দুদিন আগে যা অবস্থা হয়েছিল তোমরা সকলেই জানো, যে জলের তলায় চলে গেছিলো কলকাতা। অনেকটাই মানে বিপদমুক্ত আর কি, জল নেমে গেছে। পুজো প্যান্ডেলগুলো সব আবার খুলে দিয়েছে সবাই দেখার জন্য। তোমরা কে কে কলকাতায় পুজো দেখতে গেলে, কি করলে, সবটাই আমাকে কমেন্টে জানিও। আর আমি পুজোতে কি করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা পুজোর ব্লগগুলো দেখে বলো যে ব্লগগুলো কেমন হচ্ছে। তো আজকে সকালবেলা উঠেই এখন ওর টিফিনের জন্য লুচি আর আলু চচ্চড়ি করে দেওয়া হবে, মানে বাবানকে। তো সেই জন্য এখন আলু কাটতে বসে গেছি। কাটা হয়ে গেছে কিছুটা, এখন অনেক সবজি কাটা বাকি আছে, জাস্ট সকালবেলা আগে আলু চচ্চড়িটা বসে। এখন আলুটা কেটে এবার যাব ময়দাটা মাখতে। তো আজকে সারাদিনে কি মেনু হচ্ছে রান্না, সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আস্তে আস্তে। আর বোনের মেয়ে মানে রিমি এসছে, তো রিমিকে তো তোমরা চেনোই, রিমিও এসছে। সকাল 9:30 বাজে, একটু আগে তোমাদের দেখিয়েছিলাম যে লুচি বেলা হয়ে গেছে। আমার আলু চচ্চড়ি কেটে আলু চচ্চড়ি ওখানে বসিয়েও দিয়েছি। এখন বাবানকে ওই আর গুগলিকে পাঠিয়েছিলাম দোকানে নুন আনতে গিয়ে ও হরলিক্স কিনে নিয়ে চলে এসছে। এখন আমাকে হরলিক্স গুলে দেওয়া, আমি লুচি খাবি তো, বলে না আগে হরলিক্সটা খেয়ে নি, আজকে আমার জন্মদিন, তারপর এই যে বার্থডে বয়, তোমরাও হ্যাপি বার্থডে বলো কমেন্টে। তোমরা সবাই ওকে কমেন্টে উইশ করো যেন ও একটা ভালো মানুষ হতে পারে, মানুষের মতো, আর জীবনে যেন অনেক উন্নতি করতে পারে। তো এখন ওকে হরলিক্সটা দিয়ে, আজকে তো সবকিছু ওর পছন্দ মতো, ওর ইচ্ছে মতো হবে, তাই জন্য এটাকে গুরুত্ব দেওয়া উচিত। নাও চলে এসো, সবাই উইশ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো আমার। এদিকে তাকিয়ে বড়রা আমার প্রণাম নেবে বলো, আমার প্রণাম নেবে। এই ভিডিওতে বলো, ভিডিওতে বলো, বলে বড়রা আমার প্রণাম নেবে, আর তোমরা আমাকে আশীর্বাদ করবে, ঠিক আছে। আর এদিকে বোন ওই যে লুচি, ঠাকমা ময়দা মেখে দিয়েছে, আর বোন ওই যে লুচিটা বেলে দেবে আর আমি ভাজবো। আর রিমিকে দেখা, আমি তখন রিমিকে ভিডিওতে বলেছি যে রিমিকে দেখাবো। রিমিকে দেখিয়েছিস? রিমিকে দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে রিমি চলে এসেছি। বসো বসো বসো, এটা ভর, আমি ধরছি, ছাড়ছি না, ওখানে যাও। এক কড়াই তরকারি। হ্যাঁ, তরকারি আজকে অনেক লোক আছে। গুল্লু, সবুজ, ওদের দুজনেরই আজকে নেমন্তন্ন আমাদের এখানে দুপুরবেলা। গুল্লু সকাল থেকেই নেমন্তন্ন, সবুজ দুপুরবেলা আসবে। এখন হবে লুচি আর আলু চচ্চড়ি। দেখলে তোমরা, মেয়ে দেখালো যে কতটা বসিয়েছি, অনেকটাই মানে অনেক লোক ওই জন্য। তো যাই হোক, আবার পরে কি করছি না করছি দেখাবো। অনেক কাজ আজকে সারাদিনে, তো আবার পরে দেখাচ্ছি। হয়ে গেছে, তরকারিও হয়ে এসছে। আর মেয়েকে বললাম এই যে এখন আমাদের টিফিন টাইম চলছে। ওদের তো লুচি করে দিয়ে দিয়েছিলাম, আমি আর বোন খাবো এখন ব্রেড বাটার লাগিয়ে আর একটু চিনি ছড়িয়ে। এর থেকে হাফ আবার মেয়ে নিয়ে নিয়েছে, এটা আমি আর বোন ভাগ করে খাবো। পায়েসটা হচ্ছে, পায়েসটা দেখা। এই যে পায়েসের সরঞ্জাম সব ভিজিয়ে রেখেছে, কত কাজু কিশমিশ গো। ওটা চাটনিতেও যাবে, টমেটো চাটনি হবে। আর এই যে পায়েসটা হচ্ছে, পায়েসটা তো শুভ, তাই পায়েসটাই আগে বসিয়েছি। এদিকে ভাজা করব, তেল দিয়েছি কড়াইতে। এখানে এই ভেজ ডালের জন্য গাজর, বরবটি কাটা, এখানে গোল গোল আলু ভাজা, গাজর বরবটি না, গাজর বিন, ও বিনস, ফুলকপি, আরো কি কি মাসি বলো তো। এখানে ফুলকপি আছে, বরবটি আছে, ঢেঁড়স আছে, বেগুন আছে, কুমড়ো আছে, পটল আছে, এই যে আলু এদিকে, আর একটা মাছ ভাজা যাবে, তাহলে 7 রকম হয়ে যাবে। পুরো ঘেমে বিধ্বস্ত অবস্থা। টুকটা শুধু দেখো, বাইরে ঝলমল ঝলমল করছে শরতের মেঘ। আর আজকে মাছ এখন ওই সাইড করে রাখা, আজকে মেনলি হচ্ছে আমার শুক্রবার ভেজ, যার জন্য আজকে ভাজা, ভেজ ডাল আর ভাতটা আগে হয়ে গেলে তারপর আবার মাছটা ঠেকাঠেক করবো। মাছটা এখন ঠেকাই নয়, মাছটা সাইডে রেখে দিয়েছি। লুচিতেও কোনো কিছু টমেটো হয়েছে না, এই হচ্ছে ব্যাপার। এই একটা অসুবিধা, দুটো দু রকম ঠেকাঠেকি। সবকিছুতেই প্রায়
আমার শুক্রবার, আমার জন্মদিনেও তো পড়েছিল শুক্রবার। কোনো অকেশন পারপাস হলেই আমার শুক্রবারটা বেশি পড়ে। আর তো সেদিনকে রান্না করতে একটু অসুবিধা হয়, ভেজ গুলো সরিয়ে রেখে তারপর টেস্ট করা যায় না রান্নার টেস্ট গুলো। তো পুরোপুরি রান্না আবার কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এখনো মাটন বাকি, চিংড়ি মাছের মালাইকারি বাকি, আর পমফ্রেট ফ্রাই। আর পমফ্রেটটা ফ্রাই এই যে এখানে আলু, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কাটা, এখানে লঙ্কা বাটা, এটা একটা মাটনের প্রিপারেশন হলো কাটা মাটনের জন্য। আর এখানে হচ্ছে পমফ্রেটটা ফ্রাই করবে, এটায় সব মশলা দিয়ে চিংড়ি মাছ করবে, চিংড়ি মাছ ফ্রাই, চিংড়ি মাছ মালাইকারি। আর এটা কি? এটা হচ্ছে ভাপা, পাবদা মাছ, পাবদা সর্ষে। আর হবে এখনো ইলিশ ভাপা হবে, ইলিশ ভাপাও হবে। তো আজ সকাল থেকে রান্নার প্রস্তুতি পর্ব চলছিল, এখন সবে শেষের পথে। বোনের এদিকে মাটনটা বসিয়েছে, মোটামুটি হয়েই এসছে। আর মেয়ে এদিকে ওর খাবার থালাটা একটু সাজাচ্ছে, এই যে স্যালাডটা একটু সাজালো। আর এই মোটামুটি এখানে সব তোলা রেডি করা আছে। আর এখন মেয়ে এখন মিষ্টিটা সাজাবে। আর এই যে বোনের এখন মাটনটা শেষের পথেই, মাটনটা এখন কষানো চলছে। কালারটা কিন্তু দারুণ এসছে। আমি যেহেতু মাটন খাই না, তবুও দেখেই মনে হচ্ছে মাটনটা দারুণ টেস্টি হবে, খুব সুন্দর কালার এসছে। বাজে বা রেডি হয়ে গেছে, এখন বাজে দেখো না, বেলা 3টে বেজে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আমার বাজে বা রেডি হচ্ছে। দেখো, তাকাও, এটা কি? এটা কি স্টাইল চুলের? বাহ, বলতে দেখো সব পাওয়া টাকাগুলো আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার পুজোর খরচা। তোমরা সবাই সাক্ষী থাকবে, তোমরা দেখে এই টাকাগুলো কিন্তু আমাকে দিল, এই গিফটটা দিল। এটা কিন্তু খালি বক্স, চেনটাও গলায় পড়ে রয়েছে। এই পয়সাগুলো আমারই। সে সকাল থেকে রান্না বান্না করার পর এখন গিয়ে 3:20 বাজে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে। এবার ওকে সব সাজিয়ে দেওয়া হয়েছে খেতে। প্রায় অনেক রকমই আইটেম হচ্ছে, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর মাটনটা হতে তো টাইম লাগে, যার জন্য আরও বেশি লেট হয়েছে। তো বাচ্চা কাচ্চারা সবাই ওই ঘরে খেতে বসে পড়েছে। আর বাবাকে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। তোমাদের দেখাই কি কি আজকে মেনু হয়েছে। বলো, তুমি এখন খেতে বসেছো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই যে এখানে আছে ভাত, 7 রকম ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ফুলকপি ভাজা, আর এখানে আছে বরবটি ভাজা। এই পাশে আছে জল, পমফ্রেট ফ্রাই, ভেজ ডাল, স্যালাড, কাতলা মাছের আলু দিয়ে কালিয়া, সর্ষের ঝাল, ইলিশ মাছ দিয়ে সর্ষের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে পাবদা সর্ষে, মাটন, চাটনি, টমেটোর চাটনি এটা, আর পায়েস। আর এদিকে আছে 5 রকম মিষ্টি, দই, আর ওর ফেভারিট সব মানে খাবার দাবার যেগুলো খেতে ভালোবাসে সেইগুলো। মানে অনেকটা খাবার দিয়েছে, তা অনেকটা হ্যাপি হয়েছে। হলো আর কি। তো এখানে একটা নয়, দুজনের বার্থডে সেলিব্রেশন হলো। যেহেতু এখন রিমিও এখানে আছে, 1 মাস আগে রিমির জন্মদিন গেছে, 9 জুলাই, জুলাইয়ের 9 তারিখে ওর জন্মদিন গেছে। আর এখানে যেহেতু ভাইয়ের, দিদির সবারই বার্থডে এরকমভাবে হয় পালন করা, তাই ও যেহেতু এখানে থাকতে পারে না, তাই ওর একটা কষ্ট থাকেই ভেতরে। তো সেই জন্য যখন ও পুজোর সময় এখানে আসে, তখন ওকে সব কিছু করে দেওয়া হয়। আর এবারে পুজো যেহেতু আগে পড়েছে, সেই জন্য ভাইয়ের জন্মদিনও পড়েছে, আর সেই সময় ও আসতেও পেরেছে। সেই জন্য একসাথে ওরও জন্মদিনের মানে রান্নাবান্না একসাথে করে ওকেও গুছিয়ে সব দেওয়া হয়েছে আর কি। তাহলে ও হ্যাপি হলো। তো একই জায়গায় ভাই আর দিদি দুজনেরই জন্মদিন পালন আজকে হলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব মিটতে প্রায় 4:30, 5টা বেজে গেছিলো। তারপরে মানে সব গুছিয়ে বাসন মেজে, মা আর বোন মানে মেজেছে, খাটনিটা আজকে ওদের বেশি হয়েছে। আমি শুয়ে পড়েছিলাম একটু। তারপরে সন্ধ্যেবেলা একটু চা খেলাম। এখন ওই বাজে 7:45 মতো বাজে। এখন কেকটা আনতে যাওয়ার পর বেরিয়ে এসেছি। বললাম না একটা দরকার ছিল, কালকে আসলে না কাল না 2 দিন আগে বোন দিয়ে গেছিলো একটা কানের, ওর কানের একটা ঝুড়ি ভেঙে গেছিলো, তো সেটাই দিয়ে গেছিলো ঠিক করতে, সেটাই আজকে নিতে এসেছি। আর কেকটাও একেবারে নিয়ে তারপর আর মেয়ের জন্য একটা ওই তাবিজ ছিল ওর একটা, সেই মাদুলিটা একটু চেন দিয়ে বানাবো, চেনটা বানাতে।
দোকানের কাজ মিটিয়ে এখন এসেছি জুতোর দোকানে। জুতো কিনবে সঞ্জীব। আসলে পোকো আশীর্বাদে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা ওর বাবাকে দিয়েছে আর কি জুতো কিনতে। তো দেখি ও কীভাবে জুতো কিনছে। আমরা এইসবে বাড়ি এলাম কেক কিনে, প্রায় এখন 9:20 বাজে। এখন কেক কাটিং হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আজকে বাইরে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। ক্যাপ পরে রেডি, আর এখানে দিদিভাই সব সাজাচ্ছে। এই যে এখানে যেটা কেকটা, হ্যাপি বার্থডে, এটা জানো, এটা জানো। কাটিং তো হয়ে গেছে, কিন্তু গিফটটা দেওয়াই ভুলে গেছে। চোট দিয়ে এখানে গিফট কিনে নিয়ে এসছে সন্ধ্যাবেলা গিয়ে। এখন ভাইকে গিফটটা দেব, দাও। থ্যাংক ইউ। জোরে বলো, একটু শুনতে পাচ্ছে না। এটা ধর পুরো সব, হ্যাঁ ধর। বলো থ্যাংক ইউ। এটা ছোটদির তরফ থেকে গিফট। আগে ওইটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, চলো।